আজকে আহলে সুন্নতের অনুসারী হওয়ার, সুন্নি বনার এই মহান সুযোগে নিয়ামত যিনি দিয়েছেন আমাদেরকে, ইনি আলে রসুল আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। আজকে যে আমরা কলমা পেয়েছি ইমাম হোসাইনের শাহাদতের বিনিময়ে, ঠিক কি না? দিন প্রতিষ্ঠিত করেছেন যেমনি ভাবে নবীজির অদৃশ্য নির্দেশ প্রাপ্ত হয়ে আমাদের মাঝে তশরিফ এনেছেন হুজুর জাহেরি হায়াতে, দুনিয়াবি হায়াতে। হুজুর এই মসজিদ কত বুজুর্গ মসজিদ, এটা কত বুজুর্গ মসজিদ, যে মসজিদে হুজুরের মতো জাত খেতামত করেছেন। এই এলাকার মানুষ ভাগ্যবান, আওলাদ রাসূল এই এলাকার মানুষকে মোহাব্বত করেছেন, সুন্নি মুসলমানদেরকে ভালোবেসেছেন, নিজের কাছে টেনে এনেছেন এবং অহরহ হেদায়েতের বাণী শোনাতেন। ইনি আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। তো হুজুরও এই দেশে এসেছেন, আপনারা জানেন। হুজুরের বংশনামা হলো হুজুর বাবার দিক দিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, যে বংশে এসেছেন ইমামে রব্বানি কাইয়ুমে জবানি মুজাদ্দিদে আল ফিসানি হযরত শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি। এই বংশে হুজুর আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ কুরাইশ বংশ। ফারুক আজম কোন বংশ? কুরাইশ বংশ। আমার নবী কোন বংশ? আবার নবীর সাথে নিসবত আওলাদ রাসূল মাতৃকুল দিক দিয়ে হযরতে সাইয়েদনা ইমামুল হুদা ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হুজুর আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। তাই হুজুরের বেলাদত, হুজুরের জন্ম, হুজুরের সমাগমন তশরিফ আওয়ারি বাংলাদেশে নয়, ইন্ডিয়া রামপুরে নয়। হুজুরের বেলাদত শরীফ কোথায়? মদিনায়ে তৈয়বা বলেন না, কোথায়? হুজুর মূলত অধিবাসী হলেন মদিনায়ে পাকের। হুজুর মূলত অধিবাসী হলেন মদিনায়ে পাকের। সেই জন্য হুজুরকে আল মাদানী বলা হয়, হুজুরকে মদিনা শরীফের নিসবতে সম্বোধন করা হয়। হুজুরের জন্ম, হুজুরের বেলাদত শরীফ মদিনা শরীফ। আপনারা অনেকেই যারা ভাগ্যবান হাজী সাহেবগণ আছেন, আপনারা অনেকেই দেখেছেন এই আল্লাহর প্রিয় রসুল রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যে বিশাল কবরস্থান মদিনা শরীফের কবরস্থান, যেটার নাম হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি নামক একটা মহল্লা। এখন এগুলা তো নাই, হেরেম শরীফ বড় করা হচ্ছে, প্রসারিত করা হচ্ছে। সেই জন্য আগের ঘর দুয়ার এগুলা সব কি করা হয়েছে? ভেঙে ফেলা হয়েছে। এই জান্নাতুল বাকি মহল্লার মধ্যে বুজুর্গ খানদানে, ওলি খানদানে, যে খানদানের মধ্যে ছিলেন যুগশ্রেষ্ঠ আলেমগণ, মুফতি, মুহাদ্দিস, ফকি, মুফাসসিরগণ, যার খানদান থেকে মদিনায়ে তৈয়বা মসজিদে নববী শরীফের ইমাম ছিল হুজুরের চাচাজান হযরতে আল্লামা ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ আলাইহি, যার নাম জীবনীতে আপনারা দেখবেন
উনি মসজিদে নববী শরীফের কি ছিলেন? ইমাম ছিলেন। মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন। তো যাক, হুজুর কেবলা আল্লামা আলে রসুল সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ জন্ম হলো, বেলাদত শরীফ হলো মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। এবং হুজুর সেখানে নিজ জীবনের 28 বছর, হুজুরের বয়স যখন 28 বছর, 28 বছর পর্যন্ত হুজুর মদিনায় পাকে বড় বড় আলেমগণ, মুহাদ্দিসগণ, মুফতি, মুফাসসিরগণের কাছ থেকে ইলম অর্জন করেছেন। শরীয়তের জ্ঞান, জাহেরি ইলম নিজের বংশানুক্রমে পূর্বপুরুষগণের কাছ থেকে এবং মদিনায় তৈবার প্রসিদ্ধ মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরগণের কাছ থেকে হুজুর ইলম অর্জন করেছেন। শরীয়ত, হাকিকত, মারফতের জ্ঞান অর্জন করে পরে হুজুরের বয়স যখন 28 হয়েছে, তখন ওমর শরীফ 28 হওয়ার পর আল্লাহর প্রিয় রসুলের বাতেনি নির্দেশে হুজুর কেবলা তশরিফ এনেছেন। কোথায়? ইন্ডিয়াতে। তখন কিন্তু এটা কি হয় নাই, বাক হয় নাই, অখণ্ড ভারত ছিল, অখণ্ড ভারত ছিল। তখন পাকিস্তান আলাদা হয় নাই, বাংলাদেশ আলাদা হয় নাই। হুজুর রামপুরে এসে বসতি স্থাপন করে হুজুর সেখানে দরস তদরিস, দ্বীনি জ্ঞান, কোরআন হাদিস, ফিকহ ফতোয়ার জ্ঞান বিতরণে বিভিন্ন বড় বড় মাদ্রাসার মধ্যে হুজুর আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ কি করেছেন? শিক্ষকতা করেছেন, মুহাদ্দিসি করেছেন, মুফাসসির হিসেবে ছিলেন, ফকিহ, মুফতি হিসেবে ছিলেন। হুজুরকে মুফতি আজম, মুহাদ্দিসে আজমও বলা হয়। বরকর বলুন সুবহানাল্লাহ। আমাদের পীর সাহেব হুজুর কেবলা মূর্খ নয়, অজ্ঞ নয়। কি বলেন? বর্তমান সমাজে দেখলে পীর সমাজের মধ্যে বেশিরভাগ পাওয়া যায় ও বাপ দাদা পীর ছিলেন, সেই জন্য নিজেরও পীর সেজে বসেছে, কিন্তু মাদ্রাসার বারান্দায় জীবনেও হাঁটে নেই। এরকম অনেক পীর হয়ে গেছে না? শরীয়তের কোন মসলা মসাইল জিজ্ঞেস করলে বলতে পারবে? হ্যাঁ, আপনার ইবাদত বন্দেগীর কোন নিয়ম কানুন বলতে হলে বলতে পারবে? পারবে না। নিজের মধ্যে নাই জ্ঞান, সে কিভাবে মুরিদকে তলকিন দেবে? কি বলেন? কিন্তু আল্লাহর কাছে কোটি কোটি শুকর যে আল্লাহ আমাদের মতো, আপনাদের মতো এমন একজন মহান ব্যক্তিত্ব দান করেছেন, যিনি শুধু বংশগত কুরাইশ বংশ, নবীর বংশ, ইমাম হাসানের বংশ, শুধু এটা নয়, যিনি এলমের দিক দিয়ে ছিলেন মহাসাগর। এলমের দিক দিয়ে ছিলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আবেদ শাহ ইনি শরীয়তের এলমের মধ্যেও, তরিকতের জ্ঞানের মধ্যেও, মারফতের জ্ঞানের মধ্যেও ছিলেন মহাসাগর। সেই জন্য হুজুরের হাজার হাজার ছাত্র মুহাদ্দিস ছিলেন, হুজুরের হাজার হাজার ছাত্র মুফতি ছিলেন, হুজুরের হাজার হাজার ছাত্র ফকিহ ছিলেন, হুজুরের হাজার হাজার ছাত্র মুফাসসির ছিলেন। বাংলাদেশে নয়, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। বরকর বলুন সুবহানাল্লাহ। কারণ হুজুর ইন্ডিয়ায় এখানে সংক্ষিপ্ত জীবনীর মধ্যে দেওয়া হয়েছে, কয়েকটা মাদ্রাসায় এই দ্বীনি খেদমত করেছেন। একটা হলো ভারতের কাটিহার, জেলা হলো বারোদা, মাদ্রাসার নাম ইসলামিয়া মাদ্রাসা। আরেকটা বোম্বে ইসলামিয়া মাদ্রাসা।
আরেকটা হলো ইউপি ভারত আপনার বাহরুল উলুম মাদ্রাসা, আরেকটা হলো লাহোরে যে মাদ্রাসা হুজুর পড়াইছিলেন সেই মাদ্রাসা হলো নোমানিয়া, আরেকটা আলা হজরতের দরবারে বেরেলি শরীফে, ইউপি বেরেলি শরীফে মাদ্রাসায় রেজবিয়ার মধ্যে, মাদ্রাসায় রেজবিয়া। আবার দিল্লি আরেকটা মাদ্রাসা হুজুর লেখাপড়া করাইছেন, এই অধ্যাপনা করেছিলেন, সেটাও ছিল মাদ্রাসায় নোমানিয়া। আরেকটা রামপুর যে জায়গায় হুজুর তশরিফ এনেছিলেন, রামপুর বসতি স্থাপন করেছিলেন, সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসায় মানজাউল উলুম রামপুর, মাদ্রাসায় মানজাউল উলুম রামপুর। এগুলা শুধু ইন্ডিয়া পাকিস্তান নিয়ে। আর আমাদের বাংলাদেশে তশরিফ আনার পর হুজুর যখন সাতপুর হাজীগঞ্জে মোজাদ্দেদ নগরে বসতি স্থাপন করেছেন, সেখানে হুজুর হাজীগঞ্জ মাদ্রাসাতুস সাকালাইন এবং আমাদের এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস হিসাবেও হুজুর অনেক বছর খেদমত করেছেন। শরীয়তের এলমের তথা কোরআন হাদিস ফিকহ ফতোয়া জ্ঞানের খেদমত করে হুজুর অনেক আলেম সৃষ্টি করেছেন, হুজুর অনেক আলেম সৃষ্টি করেছেন। সেই দ্বীনি খেদমত শুধু দরস তদরিসে ছিলেন না, শুধু লেখাপড়ার মধ্যে হুজুর কেবলা সীমাবদ্ধ ছিলেন না, উনি আবার ওয়াজ ও নসিহত, হুজুরের তকরির শুনেছেন এরকম কেউ এখানে আছেন কিনা জানি না, আপনারা শুনেছেন? হুজুর সৈয়দ আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহির তকরির, হুজুরের তকরির আরবি, উর্দু, বাংলা মিশ্রিত। উনি পুরোপুরি বাংলা বলতে পারতেন না, পুরোপুরি বাংলা বলতে পারতেন না। ওনার তকরিরের মধ্যে বাঙ্গা বাঙ্গা আমরা শুনেছি। হুজুরের তকরির আরবি, উর্দু, বাংলা মিশ্রিত ছিল। বাংলা বলার চেষ্টা করলেও হুজুর পারতেন না, কারণ হুজুরের জন্ম তো আরবে। হুজুরের জন্ম কি? মদিনা শরীফে। তো মদিনা শরীফে হুজুরের বেলাদত শরীফ, সেখানে হুজুর বড় হয়েছে। ওমর শরীফ শুধু মদিনা শরীফে 28 বছর। কত বছর? তো যিনি 28 বছর আরবের মধ্যে অবস্থান করেছেন, জন্ম হওয়ার পর থেকে লেখাপড়া করেছেন, 28 বছর বয়স পর্যন্ত আরব দেশে ছিলেন, তো ওনার ভাষা তো স্বাভাবিক আরবি, স্বাভাবিক আরবি। এরপরে যখন ইন্ডিয়া রামপুরে আসলেন, সেখানে আসার পর হুজুর একটু একটু করে উর্দু ভাষা, হ্যাঁ হুজুর কিছু কিছু কি উর্দু ভাষা বলতে লাগলেন। আবার যখন বাক হয়ে গেল, বাংলার জমিনে আসলেন, তাও আল্লাহ প্রিয় রসুলের গায়েবী নির্দেশে এই বাংলাদেশে শোভাগমন করেছিলেন। এখানে এসে আবার হুজুর কিছু কিছু বাংলা, কিছু কিছু বাংলা। সেই জন্য হুজুরের তকরির আরবি, উর্দু, বাংলা বেশিরভাগ মিশ্রিত থাকতো, বাঙ্গা বাঙ্গা করে কথা বলতেন। তো হুজুর যেভাবে পড়ালেখা, দরস তদরিসে মাধ্যমে যেভাবে দ্বীনের খেদমত করেছেন, এইভাবে হুজুর রাত্র দিন ওয়াজ ও নসিহতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াজ ও নসিহত। হুজুরের বয়ান, যেমন এই বইটা ছাপানো হয়েছে, আমরা বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। বয়ানে ইমামে রব্বানী রহমতুল্লাহ আলাইহি, এটা প্রথম খণ্ড বের হয়েছে, আপনার সংগ্রহ করবেন। এখন তো আমরা আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শোনার, তকরির শোনার, বয়ান শোনার তো সুযোগ নাই। কি বলেন? হুজুর তো পর্দা করে গেছেন, তো হুজুরের বয়ান সামনাসামনি না শুনলেও হুজুরের বয়ান যে করে গেছেন, যে সমস্ত আলোচনা তকরির হুজুর করে গেছেন, ওয়াজ ও নসিহত, এই কয়েক খণ্ড বের হবে আলহামদুলিল্লাহ। প্রথম খণ্ড বের হয়েছে হুজুর কেবলার যোগ্য সাহেবজাদা, হুজুর কেবলার যোগ্য সাহেবজাদা সাজ্জাদা নসীন, জা নসীন
গদ্দিনসীন, যিনি হুজুর কেবলার সমস্ত খেদমাতকে এখন আঞ্জাম দিয়ে যাচ্ছেন, হুজুর কেবলার স্বপ্নগুলো তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। বর্তমান মুর্শিদ কেবলা পীর সাহেব হুজুরের প্রচেষ্টা এই বইটা বের হয়েছে, বয়ানে ইমামে রব্বানি, বয়ানে ইমামে রব্বানি। এটা পড়লে বুঝতে পারবেন আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী কত উঁচু মাফের ছিলেন, কত উঁচু মাফের ছিলেন। ওনার তকরীর, ওনার বয়ান পড়লে আপনারা বুঝতে পারবেন হুজুরের কোরআন হাদিসে ফিকহ ফতোয়ায় দখল কতটুক ছিল। আসলে হুজুরের কারামতের আলোচনার কত বলা হয়েছে, আমি তো বলবো হুজুরের কারামত মানে হুজুরের গোটা জাতে পাক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হুজুর শুধু ওয়াজ ও নসিহত করেছেন তাই নয়, বয়ান ও তাকরীর দিন রাত করেছেন তাই নয়, গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের জমিনে তাই নয়, বরং হুজুরের মোনাজারা, হুজুরের মুবাহাসা, এই কত মোনাজারা হুজুর করেছেন ইসলাম বিকৃতিকারীদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য। শুধু এজিদি মুসলমানদের বিরুদ্ধে হুজুর জিহাদ করেছেন, মোনাজারা করেছেন, মুবাহাসা করেছেন, তাদেরকে পরাস্ত করেছিলেন। শুধু তাই নয়, হুজুরের সাথে মোনাজারা খ্রিস্টানদের সাথেও হয়েছে। এগুলো আপনারা জীবনীতে দেখবেন, হ্যাঁ, খ্রিস্টানদের সাথেও হয়েছে। এই দিদি মুসলমান, তারা তো মানুষ খুন করতে পারে, পারে কি পারে না? এই দিদি মুসলমানদের সেবা হলো মানুষ কি করা, খুন করা। তাই এই দিদি অনুসারীরা দেখবেন আমাদের দেশে এই আমাদের আল্লামা ফারুকীকে জবে করে নাই, এই কিছুদিন আগে আমাদের মাওলানা রইসুদ্দিনকে মারে নাই, দুনিয়ার থেকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? এদিকে ইসলামের কথা বলে, ইসলামের ঠিকাদারি নিয়ে ধর্মের ব্যবসা করে, রক কাটে কিনা? রক কাটে না, মানুষ জবে করে না, মানুষ খুন করে না, করে। কারণ এদের ইসলামে এটা কি আছে? হালাল জায়েজ। কারণ এদের ইসলাম হলো এজিদ ইসলাম। আজকে আহলে সুন্নতের অনুসারী হওয়ার, সুন্নি বনার এই মহান সুযোগে নিয়ামত যিনি দিয়েছেন আমাদেরকে, ইনি আলে রসুল আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের অবদান আজকে যাকে প্রায় 2 বার কারাবরণ করতে হয়েছে, ইসলামকে রক্ষা করার জন্য, সুন্নিয়ত প্রতিষ্ঠা করার জন্য 2 বার কি কারাবরণ করতে হয়েছে। এবং বাতিলরা একে একে 3 বার হুজুরকে কি খাওয়াইছিল? বিষ খাওয়াইছিল। কয়বার বিষ খাওয়াইছে? 3 বার বিষ খাওয়ানোর পরও বিষ ক্রিয়া করতে পারছে? বিষে ক্রিয়া করতে পারছে? বিষ খেয়ে হুজুর মারা গেছে, ইন্তেকাল করছে। তাহলে বুঝতে পারেন হুজুর কত উঁচু মাফের ওলি, যার ভিতরে বিষ যাওয়ার পরও প্রয়োগ করতে পারে নাই, বিষে ক্রিয়া করতে পারে নাই। একে একে 3 বার বাতিলরা হুজুরকে বিষ প্রয়োগ করেছিল, বিষ পান করিয়েছিল, খাওয়ার ভিতরে বিষ দিয়েছিল, কিন্তু বিষে ক্রিয়া করতে পারে নাই, অ্যাকশন করতে পারে নাই। হুজুর কেবলা বিষের যন্ত্রণায় দুনিয়ার থেকে ইন্তেকালও করেন নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বাতিলের বিরুদ্ধে হুজুর যখন হুঙ্কার ছাড়তে লাগলেন, হুজুরকে একে একে 2 বার কারাবরণ করতে হয়েছে, ঠিক কিনা? তারপরও হুজুর থেমে গিয়েছেন। আমরা দেখেছি, আমরা তো শেষ বয়সে দেখেছি, যখন হুজুরের 100 বছর পার হয়ে গেছে, 100 মনে হয় 10-20 বছর পার হয়ে গেছে হুজুরের, 110-20 বছর পার হয়ে গেছে, তখনও হুজুর হুঙ্কার ছাড়তেছে।
হুজুর হুঙ্কার ছাড়তেছে। হুজুর কেবলা দেখলাম আমাদের দরবারে যাইতেন, অবস্থান করতেন। কারণ আমার মুর্শিদ কেবলা, আমার আব্বাজান ওয়ালেদে মুকাররম মুর্শিদুল আজম আমিন মিল্লাত কুতুবে ওয়াক্ত ফকিহ বাঙ্গাল শেখ ফাআল আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ, উনি হুজুর কেবলার কি ছিলেন? খলিফা ছিলেন। হুজুর কেবলার কি ছিলেন? খলিফা ছিলেন। আমার আব্বাজান এই বাংলাদেশে চট্টগ্রাম জেলার নয়, চট্টগ্রাম বিভাগের সরকারি সনদে প্রথম ফকি হলেন আমার আব্বাজান আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ। যিনার বড় ভাই হলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ। ইনারা দুজনকে আবার হুজুর কেবলা আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ বায়াতে রসুলের খেলাফত দান করেছিলেন। বায়াতে রসুলের খেলাফত দান করেছিলেন। বেশি মোহাব্বত করতেন। তো হুজুর আমাদের দরবারে তশরিফ নিতেন। আমি নিজে দেখেছি। তখন মনে হয় 120 বছরও পার হয়েছে, কিন্তু হুজুর টল ফিকের, হুজুরের হাঁটা, হুজুরের চলা, হুজুর যখন হাঁটতেন, হুজুর হাঁটতেন আর আমরা পিছনে দৌড়তাম, তারপরে হুজুরের বরাবর হতে পারতাম না। বারেকের বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে আমার নানার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে আমার মামা, আমার আপন মামা, আমার আম্মা জানের ছোট ভাই, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান। নাম শুনেছেন তো? আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান আল কাদেরী। তা আমার নানার বাড়ি আবার আমাদের বাড়ি থেকে কাছে। উনি দাওয়াত দিলেন আমাদের ঘর থেকে আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহকে ওনাদের বাড়িতে বাসায় নিয়ে যাচ্ছে। হুজুর যখন 120 বছর পার হয়ে গেছে, তখন আমরা দেখেছি হুজুর হুঙ্কার ছাড়তেছে। হুজুর হাঁটতেন স্বাভাবিকভাবে, আর হুজুরের পিছনে আমাদের দৌড়তে হতো। আর হুজুর ইবাদতের দিক দিয়ে, রিয়াদতের দিক দিয়ে, সাধনার দিক দিয়ে আমি দেখেছি নিজের স্বচক্ষে। আমাদের ঘরের দোতলা আমার আব্বাজানের খানেকায় হুজুর পালঙের মধ্যে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। এদিকে দেখলাম হুজুর ঘুমের কি একটা আওয়াজ হয় না, এটা হচ্ছে। আর এদিকে দেখতেছি হুজুর কেবলার হাতে একটা বড় তসবিহ ছিল। তসবিহ ছাড়া এটা বিশাল, মনে হয় এটা হাজারি। এটা টক 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 দেখতেছি, হাতের আঙ্গুল দিয়ে এটা ফটতে আছে। এদিকে ঘুমের আওয়াজ দেখতেছি, এদিকে আবার হুজুর কেবলা ঘুমের মধ্যে তসবিহ পড়তে আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যিনারা আল্লাহর ওলি কেমন, এক মুহূর্তের জন্য, এক নিঃশ্বাসের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল হন নাই, আল্লাহর ইয়াদ থেকে গাফেল হন নাই। তো দেখলাম আমার আব্বাজান কেবলার গাড়িতে হুজুর কেবলা সামনে সিটে বসলেন, পিছনের সিটে আমার আব্বাজান কেবলা বসলেন, আর আমি বসলাম। গেছেন আমার শ্বশুর বাড়িতে, অর্থাৎ ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ওয়াইসুল করনী সানি আশিকে লাসানি খাজায়ে বাঙ্গাল শেখ ফাআল আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আল কাদেরী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ওরসে পাকে। কার ওরসে পাক? ইমাম শেরে বাংলার ওরসে পাক। আগে বলেছি আমার নানার বাড়িতে গেছেন হুজুর আমাদের ঘর থেকে হেঁটে, কারণ নানার বাড়ি কাছে। আমার মামা আল্লামা মুফতি সৈয়দ ওয়াসিউর রহমান নিয়ে গেছেন, হেঁটে গেছেন। আর ওইটা যেটা গেছেন আমাদের সুন্নিদের মহান ইমাম, ইমাম শেরে বাংলার ওরসে পাকের দরবারে, হাটহাজারী দরবার শরীফে। তো সেখানে হুজুর তাকরীর করতেছেন, হুজুর তাকরীর করতেছেন। সেখানেও বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে বলতেছেন, ওই আমি যে আগে বললাম আরবি, উর্দু, বাংলা
মিশ্রিত ভাষা হুজুরের ওয়াজ আমরা শুনেছি। সেখানে বলতেছেন শেরে বাংলা কো जो ना माने वो काफिर है। हुजूर तकरीरे बोलतेছেন शेरे बांग्ला को जो ना माने वो क्या है, काफिर है। একেবারে স্পষ্টভাবে এই বয়সও হুজুর তকরির করতেছেন। এটা আমি বলতে চেয়েছি, হুজুরের কারামত বলতে গেলে হুজুরের আফাদ মস্তকে কারামত, হুজুরের আফাদ মস্তক কারামত। 126 বছর বেঁচে থাকা, এর ভিতরে সুন্নিয়ত প্রতিষ্ঠা করা, দ্বীনি খেদমত পরিচালনা করা, মুনাজারা মুবাহাসা করা, ওয়াজ ও নসিহত তাকরীর করা এবং লেখনী করা, দরস তদরিস কোনো সাইড হুজুর বাদ রাখেন নাই। এটা গোটা জীবনই তো নবীর দান আমাদের জন্য দিয়েছেন, বাতিনি নির্দেশে এসেছেন। গোটা জাত হলো হুজুরের কারামত। যিনি ইন্তেকালের সময় আমরা শুনেছি আমাদের আব্বাজান, আমার আব্বাজান বলেছি, যাকে হুজুর হিজবুর রসুল কমিটির একটা ফেডে, এটা আমার ছেলের মোবাইলে আমি আজকে ওটাই নিছি, লেখাগুলো এখন পুরোপুরি বোঝা যাচ্ছে না, নিজের হাত উর্দুতে লেখছে। আমার আব্বাজানকে লিখতেছে ফরজন্দে রোহানি মৌলানা আমিনুল ইসলাম হাশেমি, লেখে তারপর বলতেছেন শাহ ওলিউল্লাহ দেহলভির শর্ত অনুযায়ী একজন পীর হওয়ার জন্য, মুর্শিদ হওয়ার জন্য যত শরায়েত, এগুলো আমি আপনার মধ্যে বিদ্যমান পেয়েছি, উর্দুতে লিখেছেন। তো সুতরাং আমার জীবনের তাহরিরি খেলাফত অর্থাৎ লিখিত খেলাফত আমি আপনাকে দিলাম। আর আপনার বড় ভাই ইমামে আহলে সুন্নাত নুরুল ইসলাম হাশেমি আরেকজন হুজুরের খলিফা ছিলেন, ওয়ারুকে মনা নুরুল হক, মৌলানা নুরুল হক, এই দুইজনের কথা লিখছেন। এই লাস্টে লিখতেছেন আমি এই দুইজনকে জবানি খেলাফত দিয়েছি, বায়াতে রসুলের জবানি খেলাফত। আর আমার আব্বাজানকে লিখলেন যে জিন্দেগিতে আমার জীবনে শুধু একমাত্র তাহরিরি খেলাফত, লিখিত খেলাফত আমি আপনাকে বায়াত রসুলের ইজাজত দিলাম। বরকত বলুন সুবহানাল্লাহ। যিনি আজীবন এই দেশে বায়াতে রসুল জিন্দা করার জন্য জিহাদ করেছেন। হুজুরের তাজদীদি কাজ যদি বলতে যায়, ইনি মুজাদ্দিদ না হলে কে হবেন? এই দেশ বায়াতে শেখ ওর মোহাম্মদিয়া হয়ে গিয়েছিল। আর এটার থেকে পরিত্রাণ দিয়ে আমাদেরকে আকীদাগত যেভাবে সুন্নি বানিয়েছেন, তরিকতগত আমাদেরকে বায়াত রসুলের অনুসারী করেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। তো হুজুর ইন্তেকালের সময় আপনারা শুনেছি হুজুর কেবলা বলতেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য রসুলে পাক তশরিফ এনেছেন, তোমরা সবাই একটু উচ্চস্বরে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো এদিকে সবাই সালাম দিচ্ছেন, এদিকে আল আওলাদ রসুল আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ নবীর দিদার আল্লাহর ডাকে সাড়া দিলেন। যিনি ইন্তেকালের পরও কবরে আপন রওজা শরীফে, কবর শরীফে সশরীরে জিন্দা, যার প্রমাণ 13 মাস 11 দিন পরে, 13 মাস 11 দিন পরে কোন একটা কারণে রওজায়ে পাকের কাজ চলাকালীন রওজা শরীফ যখন খোলা হলো, দেখা যায় হুজুর সশরীরে শুয়ে আছেন। যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে নয়, বরং জ্যোতি বের হচ্ছে, মেশকাম্বরের চাইতে অধিক সুগন্ধ বের হচ্ছে। কারণ নবী পরিবার দিনদাতায় নয়, নবী পরিবারের আহলে বাইত রসুলের গোলামি করেছেন যারা, যাকে একে একে 3 বার বিষ প্রয়োগ করা হয়েছে, ইনিও শাহাদতের মর্যাদা লাভ করেছেন। আল্লাহর ফতোয়া মতে ইনারা কি জিন্দা, ইনারা কি জিন্দা। ইনাদের মধ্যে একজন হলেন ইমামে রব্বানি, কাইয়ুমে জামানি, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুহাদ্দিসে আযম, মুফতি আযম, শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ। আল্লাহ দরবারে আমরা ফরিয়াদ করি, তানযোগ্য আওলাদ সাহেবজাদা যিনি হুজুরের
দ্বীনি খেদমত যেগুলা রয়েছে, তরিকতের খেদমত, দরবারের খেদমত, প্রতিষ্ঠানিক খেদমত, সুন্নিয়তের ময়দানে খেদমত তিনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন, হুজুরের স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। যিনি আমাদের আপনাদের সবারই প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, ওনারের মাধ্যমে আমরা আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহির রূহানি দোয়া, দয়া, ফয়েজ তাওয়াজ্জু কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে তার রূহানি দোয়া দয়া নসিব করেন, আমিন। হুজুর আমি ছোট, কিন্তু আমাকে মহাব্বত করতেন। একজন খাদেম ছিল রমজান আলী দরবেশ, এটা বলে শেষ। এটা এখন মনে পড়ছে আর কি। রমজান আলী দরবেশ বুড়া, তো রমজান আলী দরবেশ এক সময় দেখি, এগুলো আমার আব্বাজানকে খেলাফত দেওয়ার অনেক পরে। এক সময় রমজান আলী দরবেশ বলতেছে, হুজুরের একটা তসবির মোবারক ছবি, ফাগরি বাঁধা ছবিটা আমি এখন খানেকা শরীফের মধ্যে দেখছি। হুজুরের ছবিটা একটা আনা বাঁধানো ছবি, সাথে একটা সজরার, ওই বাংলা সজরা এই বড় আকারে ছাপাই ছিল, একটা সজরা, একটা ছবি। রমজান আলী দরবেশ বাড়ি মনে হয় কুমিল্লার ছিল, মনে হয় হাতিগঞ্জে ছিল। আমাকে নিয়ে একদিন দিচ্ছে, তো বলতেছে ধরো তোমার জন্য আমার মুর্শিদ কেবলা দিয়েছে। আমি বললাম মুর্শিদ কেবলা কি আমাকে চিনে? তোমাকে ভালো করে চিনে, কারণ তুমি মুর্শিদ কেবলার দরবারে তোমার বাবার সাথে গিয়েছো, তখন তোমাকে ধরাই ধরছে, এরপরে এখানে আসছে, খেদমত করছো, হুজুর খুশি হয়েছে, সেই জন্য তাবারক হিসাবে এগুলা তোমাকে রাখতে বলছে। আমি আলহামদুলিল্লাহ মাথার উপর নিয়ে যে এখন এগুলো আমার কাছে, এই ছবিটা সহ, ওই সজরা শরীফটা সহ আমার হাতে আছে হুজুরের এই তাবারক। তো হুজুর কেবলাকে এই সামনাসামনি এইভাবে দেখেছি, হয়তো তখন 120 বছর পার হয়ে গেছে। হুজুর তো ইন্তেকাল করেছেন 126 বছরে, 126 বছরে। আল্লাহ হুজুর কেবলার এই খেদমাত গুলোকে কবুল করুক। এই উসিলায় হুজুর কেবলার এই মাঠ ময়দানে হুজুর কেবলার আওলাদে পাকের নেতৃত্বে আমাদেরকে ওই দিনে খেদমাত করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।